নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গাগসওয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার মেয়েকে প্রথম বাড়ি নিয়ে যাব। 6 দিন হয়ে গেল নার্সিংহোমে আছি, আজকে ছুটি লিখে দিয়েছে। আজ আমি চলে যাব আমার মায়ের বাড়ি, মানে আমার মেয়ের দিদার বাড়িতে। সেখানে কয়েক মাস থেকে তারপর চলে যাব আমাদের বাড়িতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাড়িতে মেয়ে যাওয়ার আনন্দে তার বাবা সাজিয়ে রেখেছে সমস্ত বাড়ি। শুধু বাবা নয়, তার সাথে তার দাদুও আছে। সুন্দর সাজিয়েছে, কি বলুন তাই না? খুবই সুন্দর সাজিয়েছে, কিন্তু প্রচুর খাটনিও হয়েছে। তবে যখন তাদেরকে বললাম যে এত খাটনি করার কি দরকার ছিল, তারা বলল মেয়ে আর নাতনির জন্য এটুকু করাই যায়, কোনো অসুবিধা হয় না। সম্পূর্ণ সাজানোটা দেখুন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। নার্সিংহোমের সমস্ত কাজ কমপ্লিট। এরপরে গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব। নার্সিংহোম থেকে রওনা দেওয়ার ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন, এই চলে এসেছি বাড়িতে। কি যে শান্তি লাগছে তা বলে বোঝানো সম্ভব নয়। আমার মেয়ে যে আজকে কান্নাকাটি শুরু করেছে, তাতে মনে হচ্ছে না আর কিছু করা যাবে। মেয়ে যা কান্নাকাটি শুরু করেছিল, তাতে আমার আর কোলে নেওয়ার সাহস হয়নি। ইনি আমাকে নার্সিংহোমে দেখাশোনা করেছেন, শুধু আমাকে নয়, আমার মেয়েকেও। আর শুধু ইনি কেন, এনার সাথে আরও একজন ছিলেন মাসি, তিনিও খুব ভালো ছিলেন, খুব কেয়ার করতেন আমার মেয়ের। কান্নাকাটির জন্য আর ওনাকে বরণ করে ঘরে ঢোকানো হয়নি। আর সবশেষে এই যে আমি নেমে আসছি। একটু কষ্ট হচ্ছিল নামতে, কিন্তু এই দিনটার জন্য, এই মুহূর্তগুলোর জন্য এইটুকু কষ্ট সহ্য করে নেওয়া কোনো ব্যাপার নয়। সারাদিন আজ এত কান্নাকাটি করেছে যে বাড়ি ঢুকতে ঢুকতেই উনি ঘুমিয়ে পড়েছে। তাই আমরা আর ওনাকে বিরক্ত করিনি, উনি ওনার মতন ঘুমোচ্ছে। আর আমার ঘাড় আর মাথা দিয়ে এত ব্যথা ছিল যে আমি বসলেই আমার ব্যথাটা আরও বেড়ে যেত, শুয়ে থাকলে আবার নর্মাল থাকতাম। এখানে আমার বৌদি আর ভাস্তি আমার মেয়েকে দেখতে এসেছে। এই যে ঘুম থেকে ওঠার পরে ওনাকে সাজানো হয়েছে। আসলে আজ 6 ষষ্ঠী, তো অনেকে আসবে ওকে দেখতে। তখন প্রায় ওর 3 মাস। আস্তে আস্তে আমার মেয়ে একটু বড় হওয়া শুরু করেছে, একটু বুঝতে শিখেছে, একটু হাসতে শিখেছে। দিনগুলো কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর এখানে চলছে ওর দিদার সাথে গল্প। জোরে জোরে বকে দিছে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, কি বলছে মা? হ্যাঁ, মা কি করে? মা বকু দেয় তোমাকে? খেতে দেয় না? খেতে দেয় না তোমাকে? না না না, শাস শাস শাস। কে বকু দিছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কি কে বকু দিল? এদিকে গল্প করতে করতেই আরেকজন ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমের সময়ও তার মুখে হাত আছে এবং পা অনবরত চলছে, কিন্তু এভাবেই সে ঘুমাবে। আর এই হলো তার প্রথম উপর হওয়ার দিন। এদিন প্রথম সে নিজে একা উপর হয়েছে। ভগবানের কি অদ্ভুত সৃষ্টি বলুন, কিছু শেখাতে হয় না, সব কিছু একা একাই শিখে যায়। এরকম এই উপর হওয়া আমরা কখনো শেখাইনি, এটা নিজের থেকেই আস্তে আস্তে সময় যেতে যেতে ও নিজের থেকেই শিখে গেছে। আর এই যে দেখতে দেখতে 4 মাসও কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, প্রায় 1.5 বছরের জিনিস, সব দেখে শুনে গোছানো খুব কষ্ট। আর তার সাথে এই গাছও নিয়ে নিয়েছি, গাছের চারা। আর এত ব্যাগ হয়েছে ভাবতে পারিনি যে গাড়িতে আটবে। তো দেখলাম যে না, সমস্তটাই গাড়িতে এঁটে গেছে।
আমার সাথে যাচ্ছে আমার মা আর আমার আরেক বোন। সব থেকে বেশি কষ্ট হবে আমার বাবার, কেননা মা যাচ্ছে 3 দিনের জন্য। 3 দিন বাবা একা একা থাকবে। তো বাবা অবশ্যই তার দিদিভাইকে মিস করবে। দিদিভাই সারাদিন বাবা অফিস করে এসে বিকেলবেলায় সবার প্রথমে দিদিভাইকে কোলে নেয় আর তার সাথে একটু খেলা করে। তো আজকের থেকে তো আর সেটা হবে না, কিন্তু কি করার, বাড়িতে তো যেতেই হবে। বাড়িতে সব ঢুকে গেছে, শুধু এই ব্যাগটি বাকি আছে। দেখা যাক, আমরা আগে বসে নিই, পায়ের নিচ দিয়ে নিয়ে নেওয়া যাবে। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, তবে আমার মেয়ে বসে যাবে না বা শুয়েও যাবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা সব দেখতে দেখতে যাবে। আজকে পুরো গরম পড়েছে। আমরা অবশ্য প্রায় পৌঁছে গেছি, আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। আমার মেয়ের জিম্মা জো আর দাদাভাই ফোন করে বলল অনেক সারপ্রাইজ আছে। তাহলে চলুন দেখি কি আছে। এই আমরা পৌঁছে গেছি বাড়িতে। বাড়ি এসে দেখি সমস্ত বাড়ি ডেকোরেশন করা, দারুণ হয়েছে ডেকোরেশন। আর এই যে গৃহপ্রবেশের সব আয়োজন করা হয়েছে। দুধে আলতার মধ্যে পা দিয়ে আমার মেয়েকে ঢুকতে হবে ঘরে। এখানে ভিডিও করছি বাপ। দেখি এবার তুই পিছন দিকে ফেলিস না, বস করে ওদিক থেকে নেব। হ্যাঁ ওই যা করে তুমি করছো। আমার সোনা লক্ষ্মী ঘরে আসছে, তোমার সোনা লক্ষ্মী ঘরে আসছে, তোমার সোনা লক্ষ্মী তো তোমার জন্য আরো কত সুন্দর সাজানো হয়েছে বাবা, কত সুন্দর হয়েছে গো, চারো ছাড়তে যাচ্ছে। রাস্তা থেকে মার যাও বিয়ে বসে মামা, এটা তোমার জন্য তো, এটা তোমার জন্য করা হয়েছে, এটা তার জন্য করা হয়েছে, তোমার জন্য, তোমার জন্য। এখানে এখন ওয়েলকাম কেক কাটা হবে। আমার মেয়ে চুপ করে সব করছে, কোনো বিরক্তি নেই ওর। এই যে আমাদের ফটো তোলাও হয়ে গেল। এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেব। দাদা ভাইয়ের গান শুনে আমার চাঁদ খুব খুশি, সেও জোরে জোরে গান করার চেষ্টা করছে। সবাই ফ্রেশ হয়ে নিয়ে এখন আমাদের এখানে আড্ডা চলছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।